আপনি কি জানেন নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? শিপিং লাইন কি? ভারতের মহানগরের সংখ্যা কত? টেরিস বা থেরিস কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? হাই স্টুডেন্ট, আমি সাকিব, তোমরা দেখছো জিও নেক্সট। আজকের মাধ্যমিক 2025-এর এবিটি এর 227 পেজ অর্থাৎ সেট নম্বর 7-এর কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন, পর্যায়নের প্রধান মাধ্যম হলো ড্যাশ। মনে রাখতে হবে পর্যায়নের প্রধান মাধ্যম হচ্ছে নদী। মনে রাখবে পৃথিবীর কিন্তু 70% জায়গায় কিন্তু নদী দ্বারা ক্ষয়কার্য হয়, তাই পর্যায়নের প্রধান মাধ্যম হচ্ছে নদী। নেক্সট কোশ্চেন দেখো, প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলে? মিশরে বলে সেরিড। নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায়? নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। এবং শুক্তি বা মুক্তি মেঘ দেখো কোথায় দেখা যায়? মাদার অফ পার্ল ক্লাউড যেটাকে বলা হয়, সেটা কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? সাইক্রোমিটার। আর ব্যারোমিটারে কি? বায়ুর চাপ মাপা হয়। অ্যানিমোমিটারে বায়ুর গতিবেগ মাপা হয়। এবং হাইগ্রোমিটারে কি হয়? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন, এল নিনোর প্রভাব দেখা যায়। মনে রাখবে এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। এবং ওটা মনে রাখবে যে পেরু এবং চিলি উপকূলে কিন্তু এর প্রভাবটা সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো। প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোত হবে কি? বেরিং স্রোত। তাহলে এই উপসাগরীয় স্রোত কি? এই উপসাগরীয় স্রোত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত। কুরোশীয় হচ্ছে কি? প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। ক্যানারি হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত। একটি ধাতব বজ্র কি হবে? না, একটি ধাতব বজ্র হবে সীসা। এই পেজে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম। এবং আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? না, কাঞ্চনজঙ্ঘা। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র অবস্থিত, মনে রাখবে, চিকমাগালুর, কর্ণাটক অবস্থিত। এবং এই জোরহাট, আসামের জোরহাট কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে চা গবেষণা কেন্দ্র। কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এবং লখনৌতে রয়েছে কি? আখ গবেষণা কেন্দ্র। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে তামিলনাড়ুর পোর্টনোভাতে। তারপরে কোশ্চেন দেখো, শিপিং লাইন হলো ড্যাশ। শিপিং লাইন কি? জাহাজের একটি সংস্থা। শিপিং লেন হলে কি হবে? না, জাহাজ যে পথ দিয়ে যায় তাকে বলা হয় কি? শিপিং লেন। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কিন্তু 53টি, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 73E/15 মানচিত্রে আরএফ হলো, এটা কত হবে? 1:50,000। এই পেজে শিল্প সম্পর্কে এবং গবেষণাগার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। এটা ট্রু, এটা ঠিক হবে। এটা যদি আর্দ্র অঞ্চল হয় তখন তাকে আমরা বলবো মোনাডোনো। উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। মনে রাখবে যখন বায়ু উষ্ণ হয় তার জল ধারণ ক্ষমতা বেশি হয় বা জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, তখন কিন্তু তার আপেক্ষিক আর্দ্রতা কম হয়। এটা তাহলে ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ। এটা একবারে ট্রু। এই জন্য কিন্তু মেঘালয় মালভূমিতেও দাক্ষিণাত্যের মতো ব্ল্যাক সয়েল দেখা যায়। নেক্সট কোশ্চেন, সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিকি বলে। এটা একবারে ফলস। এটা কি হবে? না, পাদ সংস্থান অবস্থান এবং সরলরেখা অবস্থানকে বলা হয় সিজিকি। নেক্সট কোশ্চেন, তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে। এটা ট্রু। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়া একটি কঠিন বজ্র। এটা কিন্তু ভুল, কারণ অ্যামোনিয়া একটি গ্যাসীয় বজ্র। নেক্সট পেজে দেখো, ইনসেলবার্স, পেডিমেন্ট, বাজাদা, পলল বেজনি, প্লায়া ও বোলসন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট আছে কি? ড্যাশ পূরণ। পলল বেজনি নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে। যদি এরকম কোশ্চেন থাকে তোমরা কিন্তু মধ্যগতি লিখবে, কারণ মধ্যগতিতেই দেখা যায়। এবার এটা কিন্তু যখন এসে কিউ থাকে যে কোথায় পলল বেজনি গড়ে ওঠে, তখন লিখবে কি? উচ্চগতি এবং মধ্যগতির সংযোগস্থলে। নেক্সট কোশ্চেন, জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা থাকে ড্যাশ মহাদেশে। এটা হবে কি? আন্টার্কটিকা মহাদেশে। ভারতের জনবন্টনের সূচক হলো, জনবন্টনের সূচক কিন্তু জনঘনত্ব, কারণ আমরা জনঘনত্ব দেখে কোথায় কেমন জনবসতি গড়ে উঠেছে সেটা বুঝতে পারি। পরে কোশ্চেন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে। এটার অ্যান্সার কি হবে? উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। এবং ক্রান্তীয় পূবালি জেটও কিন্তু ভারতে মৌসুমী বায়ুকে আগমনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? টেরিস বা থেরিস বলে। এবং মনে রাখতে হবে মালাবার উপকূলে যে উপহ্রদগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কি? কয়াল। এবং ভেম্বানাথ কয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল, যেটা কেরালায় অবস্থিত। ডিউরিকাস ড্যাশ মৃত্তিকায় দেখা যায়। মনে রাখবে ডিউরিকাস দেখা যায় কি? ডিউরিকাস দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়। এবং যদি হার্ডপ্যান বলে সেটা কিন্তু হয়ে যাবে পর্জল মৃত্তিকায়। নেক্সট কোশ্চেন, ভাঙা ডিবে একটি ড্যাশ ধরনের বর্জ্য পদার্থ। অ্যান্সার হয়ে যাবে কি? ইলেকট্রনিক্স বা ই। এই পেজে উপকূল সম্পর্কে অনেক প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? ভার্ব নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ট। এবং মনে রাখবে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। এবং পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে কি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। নেক্সট কোশ্চেন, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত? এটা হয়ে যাবে কি? রেলপথ। আর এটা যদি সোনালী চতুর্ভুজ বলে সেটা কিন্তু সড়ক পথ। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? এটা হচ্ছে প্লাবন খাল।
কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত? মনে রাখবে এটা হচ্ছে কারওয়া নামে পরিচিত এবং এখানে জাফরান চাষ সবচেয়ে বেশি হয়। ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত কিন্তু দেহরাদুনে। শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? এটা হয়ে যাবে কি মিজোরাম। এবং যদি শুধু বনভূমির মোট পরিমাণের কথা বলে তখন হয়ে যাবে কি মধ্যপ্রদেশ। নেক্সটে রয়েছে দেখো ডান দিক বাম দিক। সেল সেল হচ্ছে কি না স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এবং এটার সদর দপ্তর রয়েছে কি নিউ দিল্লি। পবন হংস এটা হচ্ছে হেলিকপ্টার পরিষেবা দেওয়ার একটি সংস্থা, এটা হচ্ছে আকাশপথের সঙ্গে যুক্ত। উত্তর পূর্ব রেলপথের যে হেডকোয়ার্টার সেটা রয়েছে কি গোরক্ষপুর। মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে প্লায়াহ্রদ। এবং মনে রাখবে যদি একটা নদীর ক্ষয়সীমার কথা বলে তখন হয়ে যাবে কি সমুদ্রপৃষ্ঠ। এবং মরু অঞ্চলে দু ধরনের ক্ষয়সীমা দেখা যায়, একটা হচ্ছে কি ক্ষয় স্থানীয় শেষ সীমা, একটা হচ্ছে কি স্থায়ী শেষ সীমা। এই স্থানীয় শেষ সীমা হচ্ছে প্লায়াহ্রদ এবং স্থায়ী শেষ সীমা হচ্ছে কি ভৌম জলতল। এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিবে। নেক্সট ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে দেখে করে নিবে। এখান পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও এরকম আপলোড হয় তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের এই যে পুরো ভিডিও, এই পুরো ভিডিওর পিডিএফ কিন্তু আমরা ফ্রিতেই দিই, কোনো পাসওয়ার্ড থাকে না। তোমরা যদি এই ভিডিওর পিডিএফ ফ্রিতে পেতে চাও তাহলে এখানে যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তাছাড়া যারা কিউআর কোড স্ক্যান করতে পারবে না তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এসএমএস করবে, আমি তাদেরকে আমার গ্রুপে যুক্ত করে নেব এবং ফ্রি পিডিএফ কিন্তু ওখানে পেয়ে যাবে তোমরা। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।